অধ্যাপক ইউনূসের মুখে শেখ হাসিনার প্রশংসা। দর্শক, ব্যাপারটি কি বিস্ময়কর ঠেকছে? বিস্ময়কর হলেও অধ্যাপক ইউনূস শেখ হাসিনা ও তার সরকারের প্রশংসা করেছেন, তাও আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে। তবে সরাসরি নাম নেননি, কিন্তু 2017 সালে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়ার বিষয়টিকে তিনি বলেছেন মানবিক ও মহৎ। ওই সময় এই কাজটির জন্য শেখ হাসিনার প্রশংসা করেছিল আন্তর্জাতিক সম্প্রদায়, এমনকি তিনি বেশ কটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনার সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি। তবে অধ্যাপক ইউনূস শুনিয়েছিলেন আশার বাণী। কবে রোহিঙ্গারা চলে যাবে একেবারে তার দিনক্ষণ ঘোষণা করে হাত তালি কুড়িয়েছিলেন। তার পিআর টিম তো জাতিসংঘ মহাসচিবকে উড়িয়ে এনে লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার করে অধ্যাপক ইউনূসের নামে জয়ধ্বনি দিয়েছিল। বাস্তবতা হলো কোনো রোহিঙ্গা যায়নি, বরং এসেছে আরো লাখ লাখ। তাই অধ্যাপক ইউনূসের এখন সহজ স্বীকারোক্তি, কথার জালে বন্দি থাকা যাবে না। কিন্তু যে আশায় ঘুরে বালি এরই মধ্যে হয়ে গেছে, তার জন্য কেন আবার রাষ্ট্রের কারি কারি টাকা নষ্ট করা হচ্ছে? রোহিঙ্গা সমস্যার মূলে না গিয়ে আন্তর্জাতিক সম্মেলনের নামে কেন রাষ্ট্রের অর্থ অপচয়ের মৎসব চলছে? 9 মাস ধরে কেন রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান সহ 4 জনকে নিয়ম বহির্ভূতভাবে উচ্চ বেতন দেওয়া হচ্ছে? উল্টো অধ্যাপক ইউনূস যখন কক্সবাজারের লাক্সারিয়াস হোটেলে সম্মেলন করছেন, তখন তার আগের রাত থেকে কয়েক কিলোমিটার দূরে গানফাইট চলছে আরাকান আর্মি ও আরসা এবং মিয়ানমার জান্তার সাথে। সীমান্তে অপেক্ষা করছে আরো 50,000 রোহিঙ্গা যারা বাংলাদেশে আসতে চায়। এমন অবস্থায় আরেকটি অশ্বডিম্ব প্রসবের জন্য কেন কক্সবাজারে এমন আয়োজন? শুধু সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইউনূসের বক্তব্য দিতে হবে বলেই কি রাষ্ট্রীয় অর্থের এত অপচয়? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মিয়ানমার থেকে বড় আকারে বাংলাদেশে প্রথম রোহিঙ্গা আসে 1992 সালে। তখন রোহিঙ্গা এসেছিল 2,80,000। 1997 সাল পর্যন্ত ফিরে গিয়েছিল 2.5 লাখ। 2012 সাল থেকে আবার আসা শুরু করে 2017 সালের 25শে আগস্ট মিয়ানমার জান্তা সরকার রাখাইনে রোহিঙ্গাদের উচ্ছেদের জন্য গণহত্যা আর নির্যাতন শুরু করে। এর আগ পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা ছিল 4 লাখ। কিন্তু 2017 সালে নির্যাতন সইতে না পেরে জোয়ারের পানির মতো আসতে থাকে রোহিঙ্গারা। একসাথে 7 লাখ রোহিঙ্গা চলে আসে। প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জায়গা দেয় তখনকার আওয়ামী লীগ সরকার, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত হয়েছিলেন। নেদারল্যান্ডের নামকরা ডিপ্লোম্যাট ম্যাগাজিন সাময়িকী তাদের প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম করেছিল শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি। সংবাদ সংস্থা ইন্টারপ্রেস সার্ভিস থেকে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। গত বছরের 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর শেখ হাসিনার নামে বাংলাদেশের আদালতে চলছে অভিযোগের শুনানি। আওয়ামী লীগের কার্যক্রমে সরকার দিয়েছে নিষেধাজ্ঞা। তবে অধ্যাপক ইউনূস 25শে আগস্ট একটি আন্তর্জাতিক সম্মেলনে শেখ হাসিনার সরকারের সেই সময়কার সিদ্ধান্তকে বলেছেন মানবিক ও মহৎ ছিল। কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন, 2017 সালে সীমিত সম্পদ ও সামর্থ্য থাকা সত্ত্বেও মানবিক বিবেচনায় তাদের জীবন রক্ষার জন্য রোহিঙ্গাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিল বাংলাদেশ। এটি প্রমাণ করে মানবজাতির সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে আমরা তাদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি দেখিয়েছি। তবে তিনি বক্তব্যে শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি, বলেননি আওয়ামী লীগ সরকারের কথাও। এমনভাবে বক্তব্য দিয়েছেন যাতে মনে হতে পারে শেখ হাসিনা সরকারের সিদ্ধান্ত এবং অবস্থানকে এখন নিজেদের সাফল্য হিসেবে আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ 5 মাস আগে অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের বাড়িতে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তার মুখে এমন অতীত কাজের প্রশংসা তো ভূতের মুখে রাম রাম শোনার মতো লাগে। তাহলে কি রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক ইউনূসের হুম্বি তম্বি শেষ হয়ে গেল? গত বছরের 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পরই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন নয়, অধ্যাপক ইউনূস ও তার বাহিনীর লক্ষ্য ছিল আন্তর্জাতিক খেলোয়াড় হওয়া, মানে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে দেওয়া। সে লক্ষ্যে 1 বছরে ডজন খানেক বার বিদেশ সফরও করে ফেলেছেন।
সেগুলো থেকে এসেছে কিছু ব্যক্তিগত অর্জন। কেউ দিয়েছে সার্টিফিকেট, কেউ আবার সম্মানসূচক ডিগ্রি। চেয়েছিলেন রোহিঙ্গা ইস্যুতে বড় দাও মারতে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে অধ্যাপক ইউনূসের পিআর টিম উড়িয়ে আনেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেসকে। 5 মাস আগে দেশের সংবাদ মাধ্যমগুলো ভাসছিল প্রশংসার বন্যায়। লাখো রোহিঙ্গাকে নিয়ে ইফতার করে ফুরফুরে গলায় চট্টগ্রামের ভাষায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। সবাইকে চমকে দিয়ে রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর হাসে দোয়া করি সামনের ঈদের জন অনারা নিজের বাড়ির যাইওরে ঈদ গরিন ফারন। বাংলায় অর্থ হলো, আল্লাহর কাছে দোয়া করছি সামনের ঈদটি যেন আপনারা নিজের বাড়ি অর্থাৎ মিয়ানমারে নিজ ভূমিতে ফিরে পড়তে পারেন। শরণার্থী প্রত্যাবাসন দ্রুততর করতে জাতিসংঘ মহাসচিবকে বলবেন জানান প্রধান উপদেষ্টা। মার্চের শেষেও রোহিঙ্গাদের উপর একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। সেখানে বলেন, দোয়া করি তারা যেন আগামী ঈদ নিজের দেশে করতে পারে। সবাই আশায় বুক বেঁধেছিলেন। আন্তর্জাতিক মাঠের বড় খেলোয়াড় কথা দিয়েছেন, এবার নিশ্চয়ই রোহিঙ্গারা ফিরে যাবে। এরই মধ্যে নভেম্বরে ডক্টর খলিলুর রহমানকে আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে নিয়োগ দেন হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তার সাথে এখন আছেন আরও 3 কর্মকর্তা। এর মধ্যে তার সহকারী একান্ত সচিব রেজাউল হককে সব ধরনের সরকারি নিয়ম ভেঙে 9ম গ্রেডের সর্বোচ্চ স্কেলে বেতন দেওয়া হচ্ছে। যে বেতন পেতে লাগতো 18 বছর, সেই বেতন এখন খলিলুর রহমানের এপিএস পাচ্ছেন 1 বছরে। কিন্তু রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও তার টিমের ফলাফল বড় ধরনের অশ্বডিম্ব। খলিলুর রহমান নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মির সাথে চালাচ্ছিলেন গোপন যোগাযোগ, অথচ সেই আরাকান আর্মি নির্যাতন করে আরও 1.25 লাখ রোহিঙ্গা পাঠিয়েছে বাংলাদেশে। এমন বাস্তবতায় অধ্যাপক ইউনূস ও তার পিআর টিম রোহিঙ্গা ইস্যুতে এবার মিডিয়ার নজর কাটতে পারেনি। তাই কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের নাটক নিয়ে তেমন সাড়া দেখা যাচ্ছে না সংবাদ মাধ্যমে। সম্মেলনটি রোহিঙ্গা নিয়ে হলেও দৈনিক প্রথম আলোর শিরোনাম হলো জাতীয় নির্বাচন নিয়ে। আবার কক্সবাজারে গিয়ে বক্তব্য দেওয়ার সময়ও 5 মাস আগের মতো হাসি দেখা যায়নি ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে, বরং অতীতের বাকপটুতার পরিবর্তে এবার নিজেই কথার জালে বন্দী না থাকার উপদেশ দিয়েছেন। তার মানে কি অধ্যাপক ইউনূসের পিআর টিম এতদিন রোহিঙ্গা ইস্যুতে দেশবাসীকে কথার জালে আটকে রেখেছিলেন? গত এপ্রিলে সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিচ্ছে মিয়ানমার সরকার। অবশ্য 25শে আগস্ট কক্সবাজারের সম্মেলনে অধ্যাপক ইউনূস আর বলেননি রোহিঙ্গারা কবে ফিরে যাবেন। তিনি বলেছেন, আমরা কেবল কথার জালে বন্দী থাকতে পারি না, এখনই সময় কার্যকর পদক্ষেপ নেওয়ার।